আল্লাহ পাকের নেককার বান্দা বান্দি স্বপ্নের মতো দেখতে পারবে জান্নাতের দরজাগুলো ঠাস ঠাস করে খুলিয়ে গেছে। জান্নাতের নাজ নিয়ামত দেখে অন্তরটা জুড়ে যাবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, আর বলবে আমার মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মাওলা কই। ফেরেশতারা বলবে আয়, মাওলার দরবারে নেওয়ার জন্য আমরা হাজির হয়ে গেলাম। তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নাই। বাজান ইমানদার নেক আমল করে জান্নাত দেখতে দেখতে বিদায় হয়ে যাবে। আল্লাহ আপনি কবুল করিয়া নেন। এ বাজান ইমানদার নেককার বান্দা বান্দির মত ইমানের সাথে হয়ে যাইবে। আল্লাহ বাবারে ওই মুরাদনগরে একজন চরমনার মুজাহিদ বিডিআরে চাকরি করতেন। অসুস্থ অবস্থায় বিছনায় পড়া, ছেলে মেয়ে পাশে বসে আছে। আল্লাহর বান্দা বসে রয়েছে, হঠাৎ সামনের দিকে তাকাইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিল। ছেলে মেয়েরা বলল আব্বু আপনি কাকে সালাম দিলেন, কেউ তো আমাদের ঘরে ঢোকে নাই। তখন বলে বাবা তোমরা চিনবাও না বুঝবাও না, তোমরা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। আমাকে মুজাহিদরা বলছে হুজুর চরমনার ময়দানে আজানের পরে যে কায়দায় জিকির হয় ঠিক সেই কায়দায় জিকির শুরু করে দিল। জিকির করতেছে, ছেলেমেয়েরাও জিকির করে। হঠাৎ তাকায় দেখে তার বাবা ডল্লা পরে যাইতে আছে। ছেলেরা দৌড় আব্বু কি হইল, ধরিয়া দেখে আর দুনিয়াতে নাই, বাবারে চলে গেছে। আল্লাহ রসুল বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সুজা জান্নাতে চলিয়া যাইবে। জোরগণ সুবহানাল্লাহ। হে বাবা একটা ঘটনা বলিয়া থইয়া যায়। হে পর্দার আড়ালের মা বোনেরা, আমি যে মার ঘরে জন্মগ্রহণ করছি আব্দুল মালিক ফয়েজির মা অন্ধ ছিল, কোনোদিন দেখে নাই। আব্দুল মালিক ফয়েজি কালো না সুন্দর। আমার আম্মা অন্ধ অবস্থায় আমার জন্ম দিছে, অন্ধ অবস্থায় আমার লালন পালন করছে। পরশরায় পায়খানা অন্ধ অবস্থায় মা পরিষ্কার করছে। আমার আম্মা ইন্তেকালের সময় আমরা পাশে বসা, আমার ছেলেরও পাশে বসা। আল্লাহ আল্লাহ। আখারে আমার আম্মা জান হঠাৎ করে বলতে আছে তোমরা সরো, আমাদের ঘরে আলেম ওলামা ভরপুর হয়ে গেছে, তোমরা সরো, আলেম ওলামা ভরপুর হয়ে গেছে। আল্লাহ। আমার তৃতীয় ছেলেটা হাফেজ সানাউল্লাহ, সে বলতেছে দাদু কই, আমরা তো আলেম ওলামা দেখি না। তখন বলে তোরা দেখবি না, আলেম ওলামা ঘরে জায়গা হয় না। আমার বড় ছেলে নাম নিয়ে বলে অমুকের বউ যেন ঘরে না ঢোকে, পর্দার খালাপ হয়ে যাইবে। আলেমুল আমার তো ঘরে ভরপুর আছে। কই আলেমুল আমার তো আমরা কেউ দেখি নাই। আর এমনি তাকে দিকে উপরের দিকে এরকম চাইছে। আমরা সূরা ইয়াসিন তেলাওয়াত করতে আসি, সূরা ইয়াসিন তেলাওয়াত শেষও করতে পারি নাই। এমনি উপরের দিকে এরকম তাকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এত ডাক ডাকলাম আর জবাব দিতে পারে না। কত সুন্দর মরণ। এ পর্দার আল্লাহর মা বোনেরা, তোমরাও মরবা আমিও মরবো। আর আল্লাহর বান্দিরাও বলছে কে কিভাবে কবরে যাবে কেউ তো জানি না। আমি চরমন আল্লাহর কুতুবের পক্ষ থেকে একটা রাখাল আপনাদের কাছে চলে আসি, কোরআন হাদিসের রশি নিয়ে হাজির হইয়া গেছি। ফেরো ফেরো ফেরো, কোরআন হাদিসের রশি গলায় লাগাও। কিসমত ভালো আছে আলহামদুলিল্লাহ, ঈমান আমল নিয়ে যাইতে পারবা। আর যদি কোরআন হাদিসের রশি গলায় না লাগাইয়া নিজের মন গড়া জিন্দেগি করিয়া সুদ ঘুষ খায় আরাম খায় বেপরদা চললা সিনেমা টেলিভিশন নাচ গান দাড়ি কামাইয়া নাফরমানি করিয়া কবরে যাও, আমার মাওলার কালাম সত্য। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি
আমার মাওলার সত্য কালামের ভিতরে মাওলানা ফরমান গুনাহগারদের জন্য যে জাহান্নামের বয়ান শোনাইছে, এর একটা সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। জাহান্নামের আযাব কেমন হইবে বাবা একটু চিন্তা করে তারপর কবরে যায়। আজকে বাড়িতে একটা মোমবাতি ক্রয় করবেন 5 টাকার, কমপক্ষে 5 টাকার মোম। ওই মোমের সলতার মধ্যে আগুন লাগাই দিবে। যখন আগুনটা পুরাভাবে খারাপ হয়ে যাইবে, তখন এই মোমের আগুনের ভিতরে একটু আঙ্গুল দিয়ে দিকেন সহ্য করতে পারেন কিনা, মোমের আগুনে একটু হাত রাখা যায় কিনা। যদি সাধারণ মোমের আগুনের ভিতরে হাত বা হাতের আঙ্গুল রাখতে না পারেন, মনে রে বোঝায় নরে মান আমার মাওলা যে জাহান্নামের আগুন বানাইছে, এর একটা সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। আজকে আমার আপনার জাহান্নামের ভয় নেই, কবরের ভয় নেই, জাহান্নামের আযাবের ভয় নাই। এ কিশোরগঞ্জ হুসেনপুরের আমার ভাইয়েরা, আল্লাহু আল্লাহ। আজান আপনাদের কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ থানা। আমি আসছিলাম কয়েক বছর আগে মাহফিলে বয়ান করে স্টেজ থেকে নামছি, গাড়ির দিকে যাইতে আছে একজন ব্যক্তি আমার পিছনে জামার মধ্যে ধরলো, হুজুর দাঁড়ান। আমি দাঁড়ায় ওনার দিকে ঘুরে তাকাইছে, উনি আমার গলার মধ্যে ধরে হাওমাও করে কান্না শুরু করলো। কান্দে বলে, হুজুর কবর আযাবের বয়ান শুনাইছেন, কবর আযাব সত্য, সন্দেহ নাই। আমি বললাম, ভাইজান কেমনে বুঝলেন? তখন বলে, হুজুর আমি একজন পুলিশের দারোগা, একদিন একটা লাশ কবর থেকে তুললাম, ময়নার তদন্তের দায়িত্ব পড়লো। কয়েকজন সিপাহী পুলিশ নিয়ে গেল, এলাকার লোকজনকে নিয়ে কবরে যা লাশটা ওঠাবো, কবরে যায় মাটিটা করতে আসে। হুজুর মাটি করিয়া যখন কবরটা ফাঁকা হয়ে গেছে, আমার জরা জরা কান দেয়া থর থর করে কাঁপতে আছে। আর বলে, হুজুর খোদার কসম, কবরটা একটু ফাঁকা হয়ে গেলে আমি কবরের ভিতরে থাকে দেখি লাশের জিম্মাটা টানা নাবি পর্যন্ত চলে হারাচ্ছে। এ অবস্থা দেখে আর সহ্য করতে পারি না। কবর আযাব সত্য বাবা যুবক, কি মনে করছো আমার মাওলার কালাম সত্য। যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার মাওলার কালাম সত্য, কোনো সন্দেহ নাই। আমার মাওলার কালামকে আজকে মিথ্যা মনে করছো, আলেম ওলামাদের বয়ানকে মিথ্যা মনে করছো বাবা। না না না, ভালো করে চিন্তা করে কবরে যায়। কবরে তো বাবা গুনাহগারদের জন্য ৯৯টা সাপ জমা হয়ে যাবে। এক একটা সাপ কত বড় হইবে, কিতাবের মধ্যে লেখছে নিচে ঠোঁট জমিনে থাকবে, উপরে ঠোক আসমানে থাকবে। সাপের হাতের মধ্যে যে পায়ের মধ্যে নখগুলো হইবে, এর নখগুলো একটা মানুষ ২৪ ঘন্টা হাঁটলে যতটুক যাইতে পারবে ততটুক লম্বা নখ হইবে। আল্লাহ বাবারে, এই সাপ বিচ্ছুগুলো কটমট কটমট করে কামড়াতে থাকবে। সহ্য করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। হাজি বাজার ফেরো, আমার মাওলার দরবারে ফেরো, খাসভাবে তওবা করে চোখের পানি ছাড়ো। কেননা চোখের পানির দ্বারা জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যায়। চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডাও হবে না। বলতে পারেন, হুজুর আমার তো মনে হচ্ছে চোখের পানি ছাড়তে, কিন্তু কেন যে পারি না হুজুর? আবার না পারার কারণ হলো নফস এবং শয়তানের পিছনে এমনভাবে লাগিয়া রয়েছে, দিলটা তো বাবা শক্ত হয়ে গেছে। এ শক্ত পাথুরে দিল নরম করার জন্য বেশি বেশি মাওলার জিকির করা লাগে। ফজরের পরে কিছু সময়, মাগরিবের পরে কিছু সময় আমার মাওলারে ডাকো। ডাকার মতো যদি ডাকতে পারো, পাথুরিয়া দিল মোমের মতো নরম না হইয়া পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
illallah, la ilaha 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 illallah, Muhammadur Rasulullah. Illallah, 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 Allah, 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 Allah,